চলে গেছে 22,000। এখন 1447 হিজরিতে আয়েশা যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, ওরা যদি 61 হিজরিতে বেঁচে থাকতো, তারা কি ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করত? এটা সাধারণ জ্ঞানের কথা আর কি। আপনারা জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমরা অনেক হাদিস শরীফ বলবো, কারবালার ইতিহাস বলবো, কিন্তু আমি তো বলতেছি, আবার আমার পাশে আরেকজন তো এটার বিপরীত বলতেছে। তো সমাজের মানুষ বিপদে পড়ে যাচ্ছে না? মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। হুজুর, কার পেছনে নামাজ পড়বো, কার পেছনে ইক্তেদা করব, কাকে ইমাম বানবো, আপনাকে না আরেকজনকে? ওয়াজ তো মিলে না, কোন দিকে যাব? এই এক পেরেশানিতে আমরা পড়ে গেছি আজকে, সমাজ নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে। তো এগুলি বলার আগে আমরা কিছু সাধারণ জ্ঞানের কথা চিন্তা করি। দুইটা লোককে যদি আমরা একটু পাল্লায় দিয়া মাফি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদ, যদি আমরা পাল্লায় উঠাই, আপনারা সাক্ষী দেন, আপনাদের মন কি বলে? ইমাম হুসাইনের পাল্লার ওজন কম হবে না বেশি হবে? আর আমরা যতটুকু, এটা আপনাদের থেকে আমরা সাক্ষী নিলাম, আপনারা সাধারণ মানুষ যেহেতু জেনারেল শিক্ষিত, কোরআন হাদিসের বিষয়টা যদি অনেকে জানেন, কিন্তু আমাদের মতন তো আর ওইভাবে আপনারা ঘাটাঘাটি করেন না। আমরা ঘাটাঘাটি করে যতটুকু পেয়েছি, ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের তুলনা দেওয়াটাও বোকামি। কারণ কোথায় ইয়াজিদ আর কোথায় হুসাইন? ইমামে হুসাইন যার কোলে মানুষ হয়েছিলেন, তিনি কে? রাহমাতাল লিল। যদি আমার ইমামে পাক ইমাম হুসাইন একদিন মজা করে জিজ্ঞেস করলেন, নানা আপনি বলবেন নি আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার দাদার নাম কি, আপনার দাদুর নাম কি? ইমামে হুসাইন মজা করে প্রশ্ন করছেন, নানা আপনি আমারে বলেন, আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ বলবেন না? এটা মজার প্রশ্ন। এখানে আপনি আবার মারতে যাইয়েন না, নবীর বড় আবার হুসাইন কেমনে হয়? দাদা নাতির প্রশ্ন আর কি, কিন্তু কিছু হিসাব আছে এই জায়গায়। ইমাম হুসাইন বলে, নানা আপনি বলেন আপনি বড় না আমি বড়? কয় আমি তো বড়, কারণ আমার নবীর চাইতে আর বড় কে আছে? আমার নবী তো সৃষ্টি জগতের, আল্লাহ হইল স্রষ্টা, নবী হইল সৃষ্টি। আমার নবী এমন সৃষ্টি যার কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। বন্ধু ইমামে হুসাইন মজা কইরা প্রশ্ন করে, নানা গো আপনি বড় না আমি বড়? বলে আমি তো বড় হব। হুসাইন কয় না আমি বড়। বলে ভাইয়া তুমি কেমনে বড়, তুমি একটু আমারে বলবানি? তুমি কেমনে বড়, তুমি একটু আমারে বলবানি? বলে নানা গো আপনি বলেন আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। তাইলে শুনেন আমার বাবার নাম কি জানেন? বলে বলো। বলে আমার বাবার নাম হইল মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, শের খোদা আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ পাকের সিংহ বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নানা আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, আর আমার যিনি বাবা তিনার নাম মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। যেই আলীর জন্মটাই হয়েছে কাবা শরীফের ভিতরে। নানা গো আপনি বলেন আপনার মায়ের নাম কি? বলে আমার নাম মায়ের নাম আমেনা। বলে আপনার মায়ের নাম শুধু আমেনা, আর আমার মায়ের নাম ফাতেমাতুজ জাহরা তাহিরুত তাইয়্যিবা। আমার মা এমন মা যিনি জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ। আচ্ছা আর কি? বলে নানা
আপনার দাদার নাম বলেন। আমার নবীর পরিচয় এভাবে যখন জানতে চাইলেন খাজা আব্দুল মুতাল্লিব, যখন পরিচয় জানতে চাইলেন আমার নবী সাজরা মুবারক পরিচয় দিলেন। কিন্তু ইমাম হুসাইন কয়, নানা আমার নানার নাম কি আপনি জানেননি? সুবহানাল্লাহ বলবেন না? ও নানা আমার নানার নাম কি আপনি জানেননি? বলে হুসাইন তুমি তোমার মুখ থেকে শুনি, তোমার মুখ থেকে আমি শুনি, তোমার জবান থেকে শুনি। বলে নানা গো আমার যিনি নানা তিনি হইল রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নানা গো আমার যিনি নানা তিনি হইল রাহমাতাল লিল আলামিন। তিনি দুই জাহানের বাদশা, তিনি এমন একজন নবী যার কোনো তুলনা নাই, তিনি এমন একজন নবী যার কোনো উপমা নাই, তিনি এমন একজন নুরানিয়াতের মানুষ যিনার সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না। তিনি এমন একজন নবী যেই নবী আঙ্গুল মোবারক দিয়া ইশারা করলে চাঁদ দুই খণ্ড হইয়া যায়, সূর্য আসরের সময় আইসা দাঁড়ায়া যায়। তিনি হইল আমার নানা রাহমাতাল লিল আলামিন। ইমাম হুসাইন কয় ভাই আসলে তো কথা ঠিক, তুমি যে তোমারে বড় কইছো কারণ তোমার ব্যাকগ্রাউন্ড তো অনেক বড়, তোমার মা অনেক মর্যাদা, তোমার বাবা অনেক মর্যাদা, তোমার নানাও অনেক মর্যাদা। এই মর্যাদার দিকে আলোচনা করতে গেলে তুমি তো আমার দিকে বড় হইয়া যাও। মজা কইরা আলোচনা করেছে। আমার নবী তাদেরকে ভালোবাসতেন, এই জন্য কখনো তাদের মনে কষ্ট দিতে চাইতেন না। আমার নবী তাদেরকে ভালোবাসতেন। প্যারা রাসূল তাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। আমার নবী মসজিদে নববীর পাশে খেজুর পাতার বিছানা বানায়। আমাদের দয়াল নবী খেজুর পাতার বিছানায় শুইতেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলে কেউ যদি 40 দিন খেজুর পাতার বিছানায় শুইতে পারে তার শরীরের কোনো বাত রোগ থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী ছিলেন যিনি ডাক্তারের ডাক্তার, বৈজ্ঞানের বিজ্ঞানী যিনি ছিলেন। ওই নবীজি অনেক লম্বা হয়ে যাবে, নবীজি বৈশা বৈশা খেজুর পাতার বিছানা বানায়। এমন সময় একটা শিকারী হরিণের বাচ্চা লইয়া দয়াল নবীর দরবারে আইসা হাজির। আমার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো আমি কতদিন জঙ্গলায় যাই একটা হরিণ শিকার করতে পারি না, তবে আজকে আমি জঙ্গলায় যাওয়ার আগে আমি মনে মনে নিয়ত করেছি আমি প্রথম যে হরিণ শিকার করব এটা আমি আপনার দরবারে হাদিয়া দেব। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমি সরাসরি আলোচনা ঢুকে গেছি কেন জানেন? অনেক লম্বা সময় কারবালার ওয়াজ তো আমরা খন্ড খন্ড করি, এদিক সেদিক করার কারণে আমাদের খুব সমস্যা জড়িয়ে যায়। আমরা যেমন অনেক মানুষ যুক্তি দেয়, আশ্চর্য হয়ে গেছি। দেখেন আপনারা বিভ্রান্ত হবেন না কেন, কালকে গুগল আছে না, গুগলে ঢুকলাম কারবালার বিষয়টা নিয়ে, অনেক বই আছে আলহামদুলিল্লাহ। আমি নিজে গত বছর অনেক টাকার বই এনেছি, যেগুলি এক সময় উর্দু পার্সি করে বাংলা হয়েছে, বইগুলি এনেছে। এখন দেখলাম বেশিরভাগ তো আমার যুবক বন্ধুরা যারা আছেন মোবাইল চালায়, মোবাইলে দেখে। তো আমি দেখলাম সেখানে কি আছে, সেখানে এমন কিছু মত আলোচনা করে রাখছে যা পড়লে আপনার ঈমান চলে যাবে। মানে এই গুগল শরীফের ভিতরে আপনার মতামত দিয়ে রাখছে কারবালার আলোচনা করতে গিয়ে, বলে যে ইমামে হুসাইন ইমাম রাদিয়াল্লাহু তাআলা ওনারও কিছু দোষ ছিল। এখন এই মুভমেন্ট গুলিকে চেঞ্জ করতে হলে এই জাতীয় গোস্তাকি কথাগুলি আমাদের ব্রেন থেকে সরাইতে আমাদের দলিলের দরকার আছে, ডকুমেন্টারি কথার দরকার আছে। আসলে বিষয়টা কি? কারণ এখানে একটা জিনিস যুক্তি দেওয়া হয়, যেহেতু মসনদ নিয়ে যুদ্ধ হয়েছে, মানুষ মনে করে যে এখানে ইমামে হুসাইন কেন মক্কা থেকে গেলেন, উনি কুফায় যাওয়ার দরকারটা কি ছিল? সেখানে তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল, ইয়াজিদের মসনদ দখলে ছিল, উনি সেখানে গেলেন বা কেন? এই বিভিন্ন যুক্তি দিয়া ওই যে ইনায়া বিনায়া ইয়াজিদের পক্ষে কথা বলার লোক
61 হিজরিতে যেভাবে 22,000 ছিল 1447 হিজরিতেও সংখ্যা কমে নাই, দিন দিন বাড়তেছে। ইয়াজিদের পক্ষে ইনায়া বিনায়া তাকে ভালো করার জন্য বা এই হত্যাকারী থেকে তাকে মুক্ত করার জন্য কিছু যুক্তি মানুষের সামনে উপস্থাপন করা হয়। যদি এদেরকে বলা হয় আপনি বলুন ইমাম হুসাইন কার কোলে মানুষ হয়েছে আর ইয়াজিদ কার কোলে মানুষ হয়েছে, ইমাম হুসাইনের মাকাম কোথায় আর ইয়াজিদের মাকাম কোথায়, আরে ওজন দিলে তো ইয়াজিদের তো ওজনই পাওয়া যাবে না ইমাম হুসাইনের কাছে, তাহলে সেখানে ইমামে পাককে দোষারোপ করা হায় হায় কেমনে করে দেখেন। আল্লাহ কোরআন শরীফে কষ্ট হবে না আপনাদের, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটা কোরআন শরীফের আয়াত, এখানে ঝুট বলার কিছু নাই। এই আয়াতে কারিমাটা আমার নবী নিজে তেলাওয়াত করছে। এখন নবী কোন প্রেক্ষাপটে তেলাওয়াত করছে এটার একটা হাদিস শরীফ শুনেন, কষ্ট হবে না তো আপনাদের? শুনেন, যারা আশেপাশে আছেন আপনারাও লিখে নিতে পারেন ডকুমেন্টগুলি, কারণ আমরা চাই না আমরা বেঈমান হয়ে মারা যায়, কমপক্ষে এতটুকু চাই না। দুনিয়ার অর্থ সম্পদ কিছু দরকার নাই, বড় গদিও দরকার নাই, ক্ষমতাও দরকার নাই, কিচ্ছু চাই না, অতটুক চাই যাতে আমি সহ আমরা সমাজবাসী রাষ্ট্রবাসী কেউ যাতে বেঈমান হয়ে মারা না যায়, কারণ আমার সর্বশেষ সম্পদ কি? ঈমান। এটা ছাড়া আর উপায় আছে? আজকে এটার উপরে সবচেয়ে বেশি আঘাত হচ্ছে, ঈমান ঈমান ঈমান। ঈমানের বাজারে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে বড় বড় হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আমরা বিশ্বাস করতে পারছি না, হুজুর আপনি কথা বলতে পারেন, কিন্তু অনেক মানুষ তো বলে না হুজুরে মনে হয় ঠিকই কইছে, কারণ হুজুরও তো আমরা বিশ্বাস করি, ভালোবাসি, হুজুরের পিছনে নামাজ পড়ি। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। আমার নবী কোন প্রেক্ষাপটে আয়াতটা পড়ছেন? কষ্টই বকরাদের মানুষ কি এই আর আইতো না কেউ আইবো তাবারুক আছে নেই, তাহলে সমস্যা নেই, তাবারুকের সময় আসলেও চলবো, আমরা কোনো তারা কখন আসবো না আসবো এটা তাদের একটা, তারা মাগরিব থেকে এশা পর্যন্ত মাহফিল করছে, সানপুর সুবহানে এবারে আবদার করছে হুজুর কুদ্দুর এশার পরে কুদ্দুর মুনাজাতটা দেন। আমি কই না, কথা দিছি কুদ্দুর বাগবের জামো, এই জন্য আপনাদের এখানে খুব দ্রুত চলে আসছে। তো যখন মাইক ধরছি মানুষ নাই, তবু রুকের সময় সুবহানিয়া মসজিদ তো মোটামুটি বড়, একবারে ভিতর বাইরে ফুল হয়ে গেছে। এরপরও আহলে বাইতের মাহফিলে তবুরু খাইও যদি কলিজা শান্তি, আলহামদুলিল্লাহ। ওয়াজ না হলো, ওয়াজ সবাই শুনতে হবে এমন কোনো কথা না। দেখুন আমার নবীর হাদিস শরীফ, মনোযোগ সহকারে শুনুন। ওয়া আনা আয়েশা ক্বালাত খারাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়েননি? পড়ার দরকার আসেনি? এটা লাভ না লস? হায় হায়, দুরূদ শরীফের হুকুম কিন্তু কোরআন শরীফ থেকে। মোল্লারা দলিল খোঁজে ফেকার কিতাবে এজমাকে আছে, আরে ভাই এত দূরে যাও কিতা, দুরূদ শরীফের দলিল ডাইরেক্ট কোরআন শরীফে আছে। সাল্লিমু তাসলিমা, সাল্লিমু তাসলিমা, আল্লাহ কবুল করুক। ওয়া আনা আয়েশা ক্বালাত খারাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুম মুরহালুম মিন শারিন আসওয়াদা ফাজা আল হাসান ইবনে আলী ফাআদখালাহু সুম্মা জা আল হুসাইন فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال। এবার আয়াতটা দেখেন, সুম্মা ক্বালা, অতঃপর নবী পড়ছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। দেখছেন এই হাদিস শরীফ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠা, হাদিসের নাম্বার হইল 2524 নাম্বার হাদিস। এটি হইল ডকুমেন্ট, আর এগুলি বাজারের বাংলা কিতাব থেকে নেওয়া না। এই কিতাবগুলি আমাদের ঘরও আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলি মেন যে কিতাব আছে একেবারে বুখারী মুসলিমের মূল কিতাব, যেগুলি যারা মাদ্রাসায় হুজুররা পড়ে, পড়েছে, হুজুররা পড়ায়, আমরা দেখেছি এই কিতাবগুলি অনেক বড়,
মেন কিতাব, যেগুলি ফারস্যরা 200 বছর শাসন করছে, তারা ফার্সি ভাষা এবং উর্দু ভাষায় কিতাবগুলি ট্রান্সলেশন করা হয়েছে। এই মেন কিতাবের হাদিস, এই ডকুমেন্টটা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠা, হাদিস নং 2524। তাইলে কথাটার ভিতরে ডকুমেন্ট পাওয়া গেছে নি? এখন যারা বিশ্বাস করবে এমনি করবে, যারা মনে করেন হুজুর একটু একটু মনে সন্দেহ আছে, তাহলে আপনি খুইলা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। যদি সন্দেহ থাকে, আমি হাদিসে তেলাওয়াত করছি, যদি সন্দেহ থাকে খুইলা দেখেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা সমাজে শান্তি চাই, আলে বায়তের মোহাব্বত নিয়ে বাঁচতে চাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার দয়াল নবী একদিন নকশিকাঁথা একটা চাদর গায়ে দিলেন অথবা কম্বল গায়ে দিলেন। আমার নবী একটা চাদর গায়ে দিয়া হুজরা থেকে বের হইলেন। নূর নবী এমন সময় হাসান ইবনে আলীকে ডাইকা চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। সুম্মা জা আল হুসাইন, হুসাইনকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। সুম্মা জা আত ফাতেমা, ফাতেমাকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। ফাদখালাহু সুম্মা জা আলীউন, মাওলা আলীকে চাদরের নিচে প্রবেশ করাইলেন। সুবহানাল্লাহ। হাসান ইবনে আলী, অতঃপর হুসাইন, অতঃপর ফাতেমা, অতঃপর মাওলা আলী, কয়জন রে ঢুকাইলেন? 4 জন রে চাদরের ভিতরে। মৌলবীরারে বলেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম ইয়াজিদের শানে এই রকম কিছু হাদিস দেখাইতে। কত প্রশংসা ইয়াজিদের এই দেশের মৌলবীরা করে, আর আরব দেশে তো নামে লওয়া যায় না। ইয়াজিদের বিপক্ষে কথা কইলে ফিডের সামনে থাকতো না, কারণ আমরা জানি, ইতিহাস জানি, ওইগুলি এখনো ওই ওহাব নজদীর দলেরা 61 হিজরিতের ইয়াজিদের যেভাবে জোর করে ক্ষমতা দখল করে দেশ চালাইতো, ওই পরিমাণে এখনো চলতেছে। এগুলি মানুষ বুঝে না, মানুষ মনে করে আইরে বত বড় আল খাল্লাওয়ালা দেখা যায়। এখন আমার দয়াল নবী কাকে ঢুকাইলেন? ফাতেমা, আলী, হাসান, হুসাইন। হাদিস শরীফ এখানে আছে, মওজুদ আছে। আমার নবী 4 জনকে চাদরের ভিতরে ঢুকাইয়া নবী কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ বলে, এরা হইল আমার আহলে বায়াত, আর নিশ্চয় আমার আল্লাহ ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, তাদেরকে ফুত পবিত্র করে দেন, অতঃপর পবিত্র করার মতো পবিত্র করেন। সুবহানাল্লাহ। হুজুরে বুঝবে, আলেম ওলামারা বুঝবে, তোহারা শব্দের বাংলা হইল পবিত্র। এখানে হাদিসে কোরআন শরীফে তোহারা শব্দটা 2 বার ব্যবহার হয়েছে। আচ্ছা, পবিত্র হওয়ার ক্ষেত্রে আল্লাহ তো একবার বললে চলে, চলে না? ও ভাই, আল্লাহর বলার ভিতরে 2 বার বলা লাগে না কেন? যিনি রব স্রষ্টা, তিনি তো একবার বললেই চলে। কিন্তু আহলে বায়াতের পবিত্র ব্যাপারে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা কেন বললেন? আল্লাহ তো শুধু ওয়ায়ুতাহিরা বললে পারতেন, বা তাতহীরা বললেও পারতেন। তোহারা শব্দটা কেন আল্লাহ 2 বার ব্যবহার করেছেন জানেন? কারণ আহলে বায়াতের শানে আল্লাহ এই আয়াত নাজিল করে বলে দিলেন যে এই আহলে বায়াতকে আমি এমন পবিত্র করে দিতে চাই, পবিত্র করার মতো পবিত্র, যার ভিতরে কোনো কলঙ্ক থাকবে না। ওই আহলে বায়াতের রাসূল এমন পুত পবিত্র, যেটাকে ফার্সি ভাষায় পাকে পাঞ্জাতন বলা হয়। পাক মানে পবিত্র, তন মানি দেহ, পাঞ্জা মানি ফাঁস, ফাঁসটা দেহ, ফুত পবিত্র। এটার দলিল হইল মুসলিম শরীফের 2য় খণ্ডর হাদিসে মুবারকা এবং পবিত্র কোরআন শরীফের আয়াত। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এরার মতো ব্যক্তিরা যদি ইয়াজিদের লগে মাফতে যায়, এটা বোকামি না? আপনি এই ধরনের কত হাদিস শুনবেন, রাত কবির হয়ে যাবে, কারবালায় ঢুকা যাবে না, এই ধরনের অনেক হাদিস আজ আপনাদেরকে শোনাইতে পারবো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
কোনটা দেখি, ঠিক আছে? এগুলি জানতে হবে আমাদের। এখন আমরা তো ধৈরেই বলে দেই ইমাম হুসাইন ওই মসনদের জন্য গেছে, এই করছে সেই করছে। না রে বাবা, যারা জান্নাতের যুবকদের সর্দার, এরা দুনিয়ার মসনদের কোনো দরকার আছে? কি কারণে যুদ্ধটা হয়েছে সেটার ইতিহাস সবাই জানে, কিন্তু তারপরে এদের ফজিলত অনেকের জানা না থাকার কারণে মানুষগুলি ওই তাদের যুক্তি শুই না আওলাদে ফাকের উপর তহমত দিয়ে দেয়। খবরদার, খবরদার, সাবধান। শোনেন হাদিস শরীফ শোনেন। عن أبي ذر أنه قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم সবাই দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك رواه أحمد একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা, তিনি কাবা শরীফের দরজায় ধরলেন। বাব মানে দরজা, দরজাকে আরবিতে বাব বলা হয়, বাবের বাংলা হলো দরজা। তাহলে হাদিস শরীফের শব্দটি খেয়াল করেন। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, হুজুর তো এগুলি আলোচনা করছে আপনাদেরকে, আমি আবার একটু এই সামান্য আর কি এই বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আহলে বায়াতটা এটা অনেক উঁচু মানের জিনিস, যেগুলি আমাদের ধারণ ক্ষমতার বাহিরে। তো যতটুকু আমরা ধারণা নিতে পারি, তো দেখেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা, বাব শব্দের বাংলা হইল দরজা, আর কাবা মানে আমরা তো চিনি না নাকি? কাবা নতুন করে চিনে তৈব? কাবা শরীফ যারা গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বরকতময় জায়গা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে। বাইতুল্লাহ কাবা শরীফের দরজায় ধরলেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দরজার ভিতরে দইরা একটা ভাষণ শুরু করলেন। তিনি বলছেন সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নূর নবীকে বলতে শুনেছি। এখানে দুইটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট বলার জন্য তিনি কাবার দরজা ধরেছে, আবার দুই নাম্বার আমার নবীকে বলতে শুনেছে এ কথাটা বলার জন্য। মানে তিনি যে মেসেজটা এখন মানুষকে দিবেন কাবা শরীফের দরজায় দইরা, তিনি যেই মেসেজটা মানুষকে দিবেন এটার এক নাম্বার সত্যায়ন হইল কাবার দরজায় দইরা মিথ্যা বলার সুযোগ। মনোযোগ আছে না আপনাদের? কাবার দরজায় দইরা মিথ্যা বলার সুযোগ আছে, কাবার দরজায় বলে ধোঁকাবাজি করার সুযোগ আছে। তো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা কোন জায়গা ধরে কথা কইতেছে? কাবা শরীফের দরজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। তিনি কাবা শরীফের দরজায় ধরে বলতেছেন সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে বলতে শুনেছি। ও আবু যার, আপনি আমার দয়াল নবীকে কি বলতে শুনেছেন? তিনি কাবার দরজা ধরে জগৎবাসীরে জানায় আমি শুনেছি আমার নবী বলছে ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম মিসলা সাফিনাতিন, আমার নবীর আহলে বায়াত হইল সফিনায় নূহ, নূহ নবীর নৌকার মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার নূর নবীজির ভাষণটা আবু যার কাবার দরজায় দইরা বলতেছে এখানে কেউ মিথ্যা করার, ঝুট বলার কোনো সুযোগ নাই। আমার নবী বলছে সাফিনায়ে নূহ, নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়াতের সদস্যরা, এ উম্মতেরা, নূহ নবীর নৌকায় যারা উঠছিল তারা বেঁচে গেছে। ওয়াজটা শুনছেন নি আপনারা? কিছু কিছু মনে পড়েনি, দেখেন আমি আবার স্মরণ করাই। নূহ নবীর সময় একটা প্লাবন হয়েছিল, বন্যা। নূহ নবীকে তারা এমন মারা মারছে কওমের লোকেরা। নূহ নবী কিন্তু 950 বছর বেঁচে ছিল। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম
আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী হায়াত পাইছে 50 কম 1000 বছর। সুবহানাল্লাহ। আর আমরা তো 100 বছর না 40 এর পরে হাফায়া যাই। 40 এর পরে আমরা সব কিছু 50-60 বছর বুনাস এখন। তো নূহ নবী হায়াত পাইছে কত বছর? 50 কম 1000 বছর। উম্মত কয়জন ছিল জানেন? কম বেশি হতে পারে, ইতিহাসের পাতায় তাফসীরের কিতাবে লেখা আছে মাত্র 40-80 জন উম্মত হইছে। 950 বছর দিনের দাওয়াত দিয়া উম্মত পাইছে কয়জন? 80 জন। তারপরও মার ধৈর অত্যাচার এমন অত্যাচার নূহ নবীর উপরে করেছে, এক পর্যায়ে নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতে বাধ্য হয়েছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি নাই। তখন আল্লাহ বলেছে, নূহ নৌকা বানাও। নৌকা বানাইছে। এক সময় আল্লাহ জমিন ফাটিয়ে পানি বের করলেন, আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ করলেন, জমিনে প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, এ নূহ, শুধু ঈমানদার ব্যতীত আর কাউকে নৌকায় উঠায়ও না। কয়জন? মাত্র 80 জন। আর সব ফিনারে জাহান্নাম। তো যেগুলি ঈমানদার এগুলি না নৌকায় উঠবো, আর কেউ তো উঠা সম্ভব না। তো নূহ নবী যারা ঈমান আনছে তারা নৌকায় উঠছে। নৌকায় উঠছে, 6 মাস প্লাবন ছিল, বাকিরা সব মারা গেছে। শুধু নৌকায় যারা উঠছে তারা কি বেঁচে ছিল, বাকি সব কি মারা গেছে। আমার নবী ওই নূহ নবীর নৌকার কথা আহলে বায়াতের শানে বলতেছে। বিষয়টা বুঝতে পারছেন না আপনারা? এরা কেমনে জানি ইমামে আহলে বায়াতের বিপক্ষে যায়, আমি আমার বুঝে আসে না। আহলে বায়াতের বিপক্ষে গিয়া ইয়াজিদের গান গাইয়া নূর নবী শাফায়াত পাওয়া যাইব, যাদের জন্য আমার দয়াল নবী নিজেই দোয়া করছেন তাদের জন্য। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বলছেন যে আমি আমার নবীকে বলছি, আহলে বায়াতদেরকে সফিনায় নূহ নবীর নৌকার মতো বলছে, এ আবু যার আমার নবী আর কি বলেছে আহলে বায়াতের শানে? তিনি বলেন আমার নবী বলছে এই নৌকার ভিতরে যারা উঠবে মান রাকিবাহা নাজা, এরা যেন জান্নাতীদের দলে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকা যারা উঠছে তারা কি বাইচা গেছে। আমার নবী বলতেছেন ঠিক আমার আহলে বায়াতের নৌকা যারা উঠবে তারা বেঁচে যাবে। কোন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো, কার ওয়াজ শুনবো? বাগবেরের মানুষ মাঝে মাঝে বিপদে পড়া যায়, হুজুর ওয়াজ তো মিলে না, এক হুজুরের ওয়াজ আর এক হুজুরের ওয়াজের সাথে মিলে না। এখন আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, এগুলি পকেটের কথা নয়, হাদিসে মুবারকার কথা। আমার নবী আমরা যে বিপদে পড়বো, হুজুরে হুজুরে কিলাকিলি করবে, মসজিদে মসজিদে মারামারি হইব, সমাজে সমাজে মারামারি হইব, মানুষের ভিতরে ফেস লাগবো, বিভ্রান্তি হইব। আমার আপনার দয়াল নবী ১৫০০ বছর আগে আমার নবী জানে। এই জন্য এই বাগবেরের মানুষ সহ গোটা বিশ্বের উম্মতদেরকে আমার নবী রক্ষা করার জন্য ৭২ ফেরকা থেকে নবী উম্মতদেরকে বাঁচাইবার জন্য নবী বলে গেছে, উম্মত যেই টাইমে বিপদে পইরা যাইবা ওই টাইমে আহলে বায়াতের নৌকায় উইঠো, মানে রাকিবাহা নাজা, তুমি জান্নাতীদের দলে অংশগ্রহণ করলা। এরপরও যদি চিন্তা করা লাগে আর কি করার আছে বলেন? এই হাদিস শরীফের লাস্ট একটা অংশ আছে, এই হাদিস শরীফের সর্বশেষ একটা অংশ আছে, এটা আমাদেরকে বড় ভাবায়। সেটা হলো হাদিসে মুবারকার শেষ অংশটা হলো হালাকা। হালাকা শব্দের বাংলা হইল ধ্বংস হইয়া যাওয়া। একটু মনোযোগ দিয়েন, কথাগুলি গোট গোট বুঝতে হবে। তাহলে আমার নবী প্রথম কি বলছে? আহলে বায়াত কি নূহ নবীর নৌকায় বলেন না, নূহ নবীর কি নৌকা। তো এটাতে যারা উঠছে তারা বেঁচে যাবে, এটা আমার নূহ নবী বলেছেন। মান রাকিবাহা নাজা, মান রাকিবাহা নাজা। তোমরা আহলে বায়াতের দলে অংশগ্রহণ করলা,
অতঃপর তোমরা না জাতিদের দলে অংশগ্রহণ করলা। তাহলে এখন আমার আর চিন্তা করার দরকার আছে আমি কি ইয়াজিদের দলে যাবো, না এই দলে যাবো, না ওই দলে যাবো? হুজুর, দল তো অভাব নাই। আজকে 24 সালে এক দল হয়, 25 সালে আরেক দল, 23 সালের ওয়াজ একরকম, 24 সালে হুজুর কয় ওমকে আল্লাহর ওলি, 25 সালে এক ওমকে নাস্তিক। হুজুরের ওয়াজে তো কোনো মিল পাওয়া যায় না। হুজুরের 20 সালের ফতুয়ার লগে 25 সালের ফতুয়া মিলে না। কোরআন কি 20 আর 25 সালে কি কোরআন পাল্টায় নাকি? কোরআন কি পাল্টায়? হাদিস পাল্টায়? কোরআনের আয়াত পাল্টায়? তো হুজুরের ফতুয়া দি 20 সালে একরকম, 25 সালে আরেক রকম। তাইলে এগুলি হুজুর না, এগুলি 72 ফেরকার জাহেল, যাদেরকে নবী বলেছেন আসমানের নিচে আলেমরাই হবে সর্বনিকৃষ্ট, যাদের কারণে জমিনে ফিতনা ছড়াবে আর মানুষ বিভ্রান্ত হবে, মানুষগুলিকে বিপদে বালাবে। ওই ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য রাস্তা নবী দেখাইয়া গেছে। উম্মত, এই রাস্তা হলো মান রাকিবাহা নাজা। আমার আহলে বায়াতের নৌকা, আমার আহলে বায়াতের দলে অংশগ্রহণ করো, তুমি নাজাতীদের দলে অংশগ্রহণ করলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাস্টের কথা বড় ভয়ানক। ওমান তাখাল্লাফা আনহা হালাকা। হালাকা শব্দের বাংলা হইল ধ্বংস হইয়া যাওয়া। এখন আপনারা বিচার করে নিয়েন, সুশীল সমাজ, শিক্ষিত মানুষ। নবী প্রথম বলছে উঠলে বাঁচতে পারবা, আর না উঠলে বিরোধিতা করলে, ইয়াজিদের পক্ষে নিয়ে কথা বললে, আহলে বায়াতের দোষ খুঁজলে, আরে এমন এমন কথা বলে এগুলো আমরা জবানে বলতে পারবো না। আপনারা তো বিশ্বাস করতে পারছেন না, জানি না। যারা দুশমনে রসুল, দুশমনে আহলে বায়াতের এমন এমন ভাষা আওলাদের রসুলের সামনে ব্যবহার করে, আপনি অবাক হয়ে যাবেন, তাকিয়ে থাকবেন, আর এই লোকটাকে ম্যাফ করবেন। তুই যদি বেঁচে থাকতি 61 হিজরিতে, আগে মনে হয় ইমাম হুসাইনের গায়ে আগে তুই তীর মারতি। 1447 হিজরিতে এসেও যদি 1500 বছর ব্যবধানে ইয়াজিদের পক্ষে লোক থাকতে পারে, ওই দিন তো আরো আগে থাকতো। আর আমরাও যদি 1500 বছর পরে ইমাম হুসাইনের পক্ষে কথা কইতাম পারি, ওই দিন যদি থাকতাম, ওই দিন ইমাম হুসাইনের পক্ষে আগে যেয়ে মাঠে লড়তাম। আল্লাহু আকবার। নবীজি লাস্টের যে কথাটা বলছেন, যদি কেউ আহলে বায়াতের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বা এটার বিরোধিতা করে, বা এটাকে অবজ্ঞা করে, অবহেলা করে, ভালোবাসে না, বা কষ্ট দেয়, তাইলে তারা কি হবে? ওমান তাখাল্লাফা আনহা হালাকা। হালাকা শব্দের বাংলা হলো ধ্বংস হইয়া যাওয়া। জ্ঞানী গুণী সুশীল সমাজ, আপনারা ডিকশনারি খুলবেন অথবা হাদিসের কিতাব খোলেন, বা শব্দটা মনে রাখেন। হালাকা শব্দের বাংলা হলো ধ্বংস হইয়া যাওয়া। আমার নবী বলছেন আহলে বায়াতের রাস্তা ছাড়া অন্য রাস্তায় কেউ যদি চলো, ধ্বংস হইয়া যাইবা, ধ্বংস হইয়া যাইবা। এই ধ্বংস কি শুধু দুনিয়ায় না আখেরাতও? এবার একটা কোরআনের আয়াত পড়ি, কষ্ট হইব আপনারা। এরপরে সরাসরি কারবালার থেকে কিছু কথা বইলা আমরা ইনশাল্লাহ চলে যাব, কারণ এই কয়েকদিন একটু মাহফিল বেশি হয়ে যেতেছে। মাহফিল করবা শাহাদাতে কারবালার উসিলায়, তো আমরা সরাসরি কারবালায় চলে যাব। এই আমার নবী যে বলছেন হালাকা, ধ্বংস হয়ে, এটা তো হাদিসের কথা। এখন কোরআন শরীফে কি আছে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিলা। এটা কোরআন শরীফের আয়াত। আহলে বায়াতের শানে যেখানে সরাসরি কোরআনের আলোচনা আছে, এদেশে বহুত কোরআনের আলোচনা হয়ও, কিন্তু এই আয়াতগুলি মনে হয় আর চোখে পড়ে না। এদেশে বহুত তাফসীর হয়, কেন জানি আমার নবীর শানের আয়াতগুলি তাফসীর হয় না, আহলে বায়াতের শানের আয়াতগুলি তাফসীর হয় না। এই দুঃখটা সামাল দিতাম পারি না। আমরা অনেক আয়াত আছে, অনেক ওয়াজ আছে, ঠিক আছে তো বাবা, কিন্তু যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, আসেনি না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান। ঈমান কি? মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করে চলে গেলাম, তাফসীর করলাম, আর তাফসীরও তো মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করুক, এখনকার জামানার তাফসীর যারা তাফসীর করে মাঠে ময়দানে, এদেরকে যদি একদিন দেন মাদ্রাসায় পড়াইতো, এরা মাদ্রাসার বারিন্দা থেকে ফলাইয়া চলে যায়। এসব ধোঁকা বোকাস। নাম দিছে তাফসীরুল কোরআন মাহফিল, ওইটা শুরু করে দেয় রাজনীতি, এই সেই, ওমকে ভালো না, তোমাকে ভালো না, ওমকে খারাপ, ওমকে খারাপ, ওমকে এই দালাল, এটি তাফসীর। তাফসীরে রাজনীতি চলে, তাফসীর শুধু এটি বোকা, ধোঁকা দেয় মানুষকে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলে আমিন। তো নবীজি হাদিস শরীফে বলছে হালাকা, ধ্বংস হয়ে যাইব যারা আহলে বায়াতের বিপক্ষে যাবে। এখন আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যখন কোন শব্দের আগে ইন্না শব্দ ব্যবহার হয়, আরবি গ্রামার অনুযায়ী ইন্নাকে বড় তাগিদের জন্য ব্যবহার করা হয়, স্পেশালের জন্য ব্যবহার করা হয়, ইন্নাকে বড় তাগিদের জন্য ব্যবহার করা হয়। বন্ধু, বাগবেরের সুশীল সমাজেরা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আমি আল্লাহরে কষ্ট দেয়, আমার নবীরে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, তাদের উপর আমি আল্লাহর লানত। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আল্লাহ যখন বলছে আমার লানত, এখানে বাঁচার রাস্তাটা আমাদেরকে একটু দেখান। রাস্তা আছে নি বাঁচার? আল্লাহ বলতেছে আমারে যারা কষ্ট দেয়, আমার বন্ধুরে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, তাদের উপরে আমি আল্লাহর লানত। হায় হায়, আল্লাহ যদি সরাসরি লানত দিয়ে দেয়, এখানে তো বাঁচার রাস্তা নাই। তাহলে এখন আল্লাহকে কষ্ট দেয়, আমার রসুলকে কষ্ট দেয়, বলে হুজুর এখন কিভাবে আল্লাহ রসুল কষ্ট পায়? কিভাবে কষ্ট পায় জানেন? আমার রসুল বলছে যে কেউ যদি আমার আহলে বায়াতকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীকে কষ্ট দিল। বুঝতে পারছেন না বিষয়টা? এটাও হাদিস শরীফের কথা, বানায়া সানায়া না। অনেক সময়ের দরকার, এর জন্য সবগুলো বের করতেছি না। আপনার জানি যারা বিশ্বাস করবে এমনিই করবে, যারা করবে না এগুলি আরে তো মানে উড়াইয়া দিবে, বোকা কবে ধোঁকা, সব ধোঁকা। কিন্তু ওরা বিশ্বাস করবে না, অবিশ্বাসীদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। তো বলছিলাম আমার নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আমার নবী বলছে আমার আহল বাইত কষ্ট দিলে আমি কষ্ট পাই, আর আমার নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে? আল্লাহ। আমার নবীর কষ্ট আল্লাহ কিভাবে পায়? তায়েফের ময়দানে নবীজি কষ্ট পাইছে, পাথরের আঘাত খাইছে, আমার নবীকে বেহুশ করে দিছে। আমার নবী একবারও বদদুয়া করে নাই, কিন্তু আল্লাহ জিবরিল আমিনরে ফাটাইয়া দিছে তায়েফকে উল্টে দেওয়ার জন্য। কেউ তাহলে বোঝা গেল আমার নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আমার নবী দুঃখ পাইলে আল্লাহ দুঃখ পায়। আল্লাহ এই আয়াতে এটাই বুঝাইছেন, তোমরা যদি আমি আল্লাহরে কষ্ট দাও, আমার বন্ধুরে কষ্ট দাও, তাইলে লানাহুমুল্লাহ, তোমাদের উপরে আমি আল্লাহর লানত। শুধু লানত নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা দুনিয়াও অপমান হইবা, আখিরাতেও অপমান হইবা। নাউজুবিল্লাহ বলেন। আমরা দেখিও নবীর দুশমনরা দুনিয়াও শাস্তি পাইয়া যায়, নবীর দুশমনরা দুনিয়ায় যে শাস্তি পায়, আশেকে রসুলরা মারা গেলে 128 দিন না 20 দিন পরে আগানগরের গফুর হাজিরে মাটি খুইরা দেখছে লাশটার কাফনের কাপড়ও কিচ্ছু হয় না। আশেকরা মারা গেলে চেহারাটা, কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল ইন্তেকাল করছে গত রমজানে, হুজুরের মরণের ছবি, হাসি মাখা চেহারা। আল্লাহু আকবার বলেন। নবীর প্রেমিকরা মারা গেলে তাদের দেখো অক্ষত থাকে, মাটিয়ে ধরে না, তাদের চেহারা আরো উজ্জ্বল হইয়া যায়। আর নবীর দুশমনরা মারা গেলে তার কবর পর্যন্ত খুঁজা পাওয়া যায় না। এই ইয়াজিদের দলেরা, তোমরা ইয়াজিদের প্রশংসা করো, ইয়াজিদের কবরটা কোন জায়গায় বাইর কইরা দেখাও, তারে কোন জায়গায় মানুষ সম্মান করে। আর ইমাম হুসাইনের রওজাতে লক্ষ লক্ষ লোক দৈনিক আসা যাওয়া করতেছে, জিয়ারত করতেছে। গোটা বিশ্ব থেকে লোক ইমাম হুসাইনের মাজারে জিয়ারতে যায়নিও। ফেসবুক খুললে দেখবেন ইমামে পাকের গম্বুজটা স্বর্ণ যেন বাঁধা, ইমামে পাকের গম্বুজের উপরে যেই মাথা আছে এটা স্বর্ণ দিয়া মোড়ানো।
তাহলে যারা সম্মান দুনিয়ায় আছে আখেরাতেও, যারা দুনিয়ার সম্মানী তারা পরকালেও সম্মানী। এ বন্ধু, আল্লাহ বললেন যারা কষ্ট দিলা তোমরা দুনিয়াও অপমান হইবা, আখেরাতে অপমান হইবা। হ্যাঁ, শাস্তি শেষ হয় না এখনো। দেখছেন আমার নবীরে কষ্ট দিলে শাস্তির ধারাবাহিকতা দেখেন। আল্লাহ প্রথম বলেন লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত তোমাদের উপরে পড়বে। দ্বিতীয়বার আবার শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও তোমরা লানত পাইবা, পরকালেও তোমরা লানত পাইবা। আমার আল্লাহ এখানে ক্ষান্ত হয় না, আরো শাস্তির কথা বলে দেয়। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে বান্দারা রে, যারা আমার নবীরে কষ্ট দিবা, যারা আমার বন্ধুরে কষ্ট দিবা, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তোমাদের জন্য কঠিনতর কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি যারা আমার নবীরে কষ্ট দিবা। নাউযুবিল্লাহ। পকেটের কথা না কোরআনের কথা? এই পকেটের কথা না কোরআনের কথা? বুঝতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। এই জিকির একবার করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনাদের সময় আর বেশি লস করি না, একটু আমরা কারবালার দিকে প্রবেশ করব। আমি একটা কথা ফালাই আসছিলাম, আমার নূর নবীর দরবারে হরিণ নিয়ে আসছিল, এটা মনে আসেনি? এটার একটু ক্রস করে লাইছি। এটা ক্রস করার কারণ আছে, কারণ আগে কোরআন হাদিস থেকে কিছু সরাসরি মেডিসিন দেওয়া লাগবে, এরপরে যাইয়া ইতিহাসের পাতার থেকে কথা কইতে হইব। কারণ আগেরটা কইয়া তারপরে, কারণ নাইলে কব ওই দেখছো নি হুজুরে কি গল্প গুচ্ছব শুরু করছে। কোনোটাই গল্প না, আমরা জিম্মাদারি নিয়ে কথা বলি ইনশাআল্লাহ। জিম্মাদারি নিয়ে কথা বলি, হুশে বলি, জোশে বলি না, বিবেক দিয়া বলি, যাতে পরের দিন মাপ না চাওয়ান লাগে। বহু মোল্লা মৌলবীরা দেখছি আজকে কইয়া প্রত্যেক দিন মাপ চাওয়ান লাগে, এরকম যাতে ইনশাআল্লাহ না হয়। আমরা জিম্মাদারি নিয়ে কথা। তো রাসূলুল্লাহ দরবারে শিকারে আসছে হুজুর নিয়ে, হুজুর অনেক চেষ্টা করছি আর ধরতে পারি নাই, কিন্তু আপনার দরবারে যখন নিয়ত করছি তখন শিকারি এটা অনায়াসে আমি একটা শিকার করে ফেললাম, এটা আপনার কাছে হাদিয়া দিয়ে গেল, এটা আপনার জন্য। শিকারি চলে গেছে। এমন সময় আমার নবীর বড় নাতির নাম হইল ইমাম হাসান। ইমাম হাসান নূর নবীর দরবারে এসে দেখে একটা হরিণের চানা বাঁধা। হরিণের বাচ্চা যারা দেখছেন তারা বুঝতে পারেন হরিণী কিন্তু বড় একটা মায়াবী প্রাণী, দেখলে বড় মায়া লাগে, দেখলে বড় ভালো লাগে।
2-4 বছর আগে সুন্দরবন গিয়েছিলাম, সেখানে দেখেছি হরিণী কি সুন্দর করে তারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে। এই বাচ্চাগুলি বড় মায়া লাগে। হরিণের বাচ্চা যখন বাঁধা, ইমাম হাসান এসে একটা বায়না ধরলো, ভাইয়া ও নানা ভাই, আপনার দরবারে একটা হরিণের ছানা দেখা যায়, আমার কাছে মায়া লাগে, দেন দেন, আমি এটা নিয়ে খেলা করব। আমার নবী দিয়া দিলেন, ঠিক আছে যাও তুমি হরিণের সাথে খেলা করো। কিছুক্ষণ পরে ইমাম হুসাইন আরো ছোট, ইমামে পাক নানা জানের দরবারে এসে দেখে বড় ভাই খেলা করতেছে। বাচ্চা যদি 2টা থাকে, খেলনা কিন্তু 2টা কিনতে হয় বাজার থেকে, নাইলে কিন্তু খেলনা লইয়া ঘরে ঢুকন যাইত না। যদিও ঢুকে, এটা নিয়ে মারামারি শুরু হইয়া যাইব। আমার নূর নবীর কলিজার টুকরা হুসাইন ছোট্ট মানুষ, যখন দেখছে বড় ভাইয়ের হাতে হরিণী, এবার নিজেও বায়না ধরছে, নানার কাছে যাই, কয় নানা আমারও একটা দেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা বাজারের খেলনা না, কইলে পাওয়া যাইব। আমার নবী কয়, ভাইয়ারে শিকারী আমারে একটা হরিণী দিছে, আমি আর একটা কোথার থেকে দেব? আমি তো আমার কাছে হরিণী আছিল, একটা হাসান নিয়ে গেছে, আমি আর একটা কোন জায়গা থেকে দেব? এখানে অনেক লম্বা আলোচনা। ইমাম হুসাইন রে আমার আল্লাহ কত ভালোবাসে, ইমাম হাসান রে আল্লাহ কত ভালোবাসে। ইমাম হুসাইন বায়না ধরেছে হরিণীর বাচ্চা ছাড়া যাবে না, মা চোখের পানি ছেড়ে দিবে, কান্না করবে, এটার জন্য তিনি এখান থেকে যাচ্ছে না। আমার নবী বলে, ভাইয়া আমি কোন জায়গা থেকে তোমাকে হরিণী দেব? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নানা ভাই রে, আপনি কোন জায়গা থেকে দেবেন এটা আপনি বইলেন না গো নানা, কারণ আল্লাহ হইল দাতা, আপনি হইলেন বন্টনকারী। আল্লাহ ইয়ানা কাসিমুন, আল্লাহ হইল দাতা, আপনি হইলেন বন্টনকারী। নানা ভাই, আমার ভাইয়ার জন্য একটা হরিণের ব্যবস্থা করেন। এখানে 2টা বর্ণনা। কেউ বলে আল্লাহ জিবরিল আমিন রে শিকারী বানায়া ইমামে পাকের হুসাইনের জন্য একটা হরিণের ছানা দিয়া গেছে। আবার কেউ বলে কিছুক্ষণের ভিতরে আরেকটা শিকারী আইসা হরিণের বাচ্চা দিয়া গেছে। অর্থাৎ দুটোটা বর্ণনাই যে কোনো একটাই যদি সঠিক হয়, কিন্তু ইমাম হুসাইনকে তাৎক্ষণিক খুশি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার নবীর দরবারে হরিণের বাচ্চা হাজির হইয়া গেছে। তাইলে বোঝা গেল আল্লাহ কোরআন শরীফে বলেছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যাতে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটবর্তীদেরকে ভালোবাসে। এখন বাগদারের মানুষের প্রশ্ন, হুজুর আমার নবীর নিকটবর্তী তো অনেকে আছে, আহলে সুফার 70 জন আছে, নবীর বিবিগণ আছে, সাহাবারা আছে। এখন আল্লাহ যে ডিক্লেয়ার দিছে নবীজির আহালকে ভালোবাসার জন্য, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, করিব মানে নিকটবর্তী, নবীর নিকটে যারা আছে তাদেরকে ভালোবাসার জন্য। এখন আমার নবীর কোন নিকটবর্তীদেরকে ভালোবাসবে, এই বিষয়টা জানার জন্য যেই সাহাবায়ে কেরামেরা নূর নবীর সামনে উপস্থিত ছিল ওহী নাজিল হওয়ার সময়, একজন সাহাবী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা, মিশকাতে সরা মেরকাতে এই হাদিসটা উল্লেখ আছে। আমার নূর নবীর কাছে যখন আয়াত নাজিল হয়েছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর নিকটবর্তীদেরকে ভালোবাসার জন্য, এখন আমার দয়াল নবী সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসছে, নবী গো আমরা কাদেরকে ভালোবাসবো এখানে তো বলে নাই। অর্থাৎ কোরআন শরীফে বলছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, নিকটবর্তী। এখন আপনার নিকটে তো লোকের অভাব, আমরা হলে যেটা প্রশ্ন করতাম, ঠিক আছে না? এখন আপনার তো অনেকেই আছে। ইমাম সাহেবের দাওয়াত দিয়ে গেছেন, হুজুর আপনার সাথে কয়েকজনরে নিয়ে যাইয়েন,
এখন হুজুর একটা হেজিটেশনে পড়ে গেল, আমি কারে নেবো না কারে নেবো। এখন হুজুর চাইলে যদি আপনারা প্রশ্ন করে ভাই দাওয়াত যদি দিচ্ছেন কারে কারে নিতাম, তখন আপনি যদি নামটা কইয়া দেন ওনার জন্য কি হয়েছে গায়, সহজ হয়ে যায়। ঠিক সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহ আয়াত নাজিল করছেন নবীর নিকটবর্তী কি করার জন্য, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ভালোবাসার জন্য। এখন সাহাবায়ে কেরাম তো কাকে ভালোবাসবো, তখন নবীজিকে তারা প্রশ্ন করে বসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কাদেরকে ভালোবাসবো? এবার আমার নবী শুনবেন নি, কষ্ট হইতেছে আপনারা, শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আলোচনা মোটামুটি অনেক হয়ে গেছে। এত হাদিস শরীফের আলোচনা, এগুলি রাত 12টা পর্যন্ত করা যাইতো যদি এগুলির ভিতরে আরো কিছু ঢুকাইতাম। না ঢুকাইয়া সরাসরি বলে দিছি। আমার নবী কি বলতেছে দেখেন, সাহাবারা প্রশ্ন করছে কাকে ভালোবাসবো, ঠিক আছে, এটা মেশকাতের সূরা মেরকাতে হাদিস শরীফটা উল্লেখ আছে। সাহাবারা প্রশ্ন করছে হুজুর কাকে ভালোবাসবো, ওই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে। তখন আমার নবী কি জবাব দিয়েছেন? নবী কয় ওয়া আলী ওয়া ফাতেমা। চিনছেন নি? নামটি চিনা জানি? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নূর নবীকে প্রশ্ন করছে সাহাবীরা, নবী গো আমরা কাদেরকে ভালোবাসবো? আমার নবী জবাব দেয় ওয়া আলিয়ুন ওয়া ফাতেমা, আমার আলী আমার ফাতেমা, ওয়া ইবনাহুমা তাদের দুই ছেলে হাসান এবং হুসাইন রে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহর ডিগলার ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াতে কারিমা নাজিল কইরা আমার আল্লাহ ওই পাকে পাঞ্জাতনকে ভালোবাসার জন্য কোরআনের আয়াত নাজিল কইরা তাদেরকে ভালোবাসা আমাদের উপর ফরজ কইরা দিছে। সুবহানাল্লাহ। শেষ। এবার আমরা একটু কারবালার দিকে যাই। সেই আহলে বায়াতের কত মর্যাদা, আর আমি তো কি বলছি এক ঘন্টার ভিতরে কয়েকটা হাদিস শরীফ কয়েকটা কোরআন তেলাওয়াত করছি, আরো তো আছে। আলহামদুলিল্লাহ বলে যারা বিশ্বাস করবে এগুলি, আর যারা করবে না পুরা কোরআন শরীফ তার মাথার দিলেও কেবল না মানি না, এটা আমার মন মতো হয়েছে না। যার ইমাম যেরম, যার নসিব যা, যার নসিবে যা আছে তাই হবে। ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইয়া মেরেছে, যেমন তেমন বিষ না, কয়েকবার ইমাম হাসানকে বিষ খাওয়াইছিলেন। সর্বশেষ যে বিষটা খাওয়াইছে এটা অনেক দামি ছিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাইরে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, শরীরে রক্তগুলি ফানি হয়ে গিয়েছে, খুব কষ্ট পেয়েছে ইমামে হাসান, বিষের যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছে। ইমামে হাসানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আমিরে মুআবিয়া ইন্তেকাল করার আগে ইয়াজিদকে দামেস্কের সেই মসনদে বসালেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নসিহত করে গেছে, খবরদার আহলে বায়াতের শানে কখনো বেয়াদবি করিও না। কিন্তু কে শোনে কার কথা? আমিরে মুআবিয়া তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইমামে পাক ইমাম হুসাইন ছিল মদিনায়। এখন ইয়াজিদ যখন মসনদে বসেছে, ইয়াজিদের মসনদ টিকে থাকার জন্য এখানে তার একটা কারণ, ওই সময় ইয়াজিদ যেই কর্মকাণ্ডের ব্যক্তি ছিল, সে শরাবি ছিল, আল্লাহ মাফ করুক। সে আর আছে না, বাপের ঘরে সন্তান কি সব ভালো হয়? কিছু হয় নামাজি, কিছু হয় ব্যতিক্রম হইয়া যায়। ঠিক ইয়াজিদ ওই প্রকৃতির একটা লোক ছিল, যেই প্রকৃতি তার আচরণ অনেক বিশ্রী বিশ্রী আচরণ ছিল, যেগুলি মুখে বলা যাবে না। এখন মোট কথা ইয়াজিদ একটা অপবিত্র ছিল, শরাবি ছিল, নাফাকি ছিল, গুনাহের কাজে সবসময় জড়িত থাকতো। নারে তাকবীর, নারে রিসালাত। জানাব হযরত মাওলানা ফজলুল করিম আল কাদরী সাহেবের আগমন। এই হুজুরকে একটা চেয়ার দেন, এই চেয়ারটা দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু নবী সরওয়ার হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করিও কৌসর ফিলায়া সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ বিশিষ্ট আলেমে দ্বীন এবং আমার শ্রদ্ধাভাজন ভাই আলহাজ মৌলানা ফজলুল করিম আল কাদরি সাহেব, যিনার সাথে গত বছর হজে মাতাফের ময়দানে দেখা হয়েছে। এটা দেখা হয়ে গিয়েছে মনের মিলের কারণে। উনি কোথায় আছে, আমি কোথায় আছি, কারো কি কোনো খবর আছে? তো কাবা শরীফের তাওয়াফ করার সময় আমি হাঁটতেছি একা একা, সঙ্গী সাথী কেউ নাই, যারা আছে তারা একটু অন্যমনস্কে আছে। রাতের প্রায় অনেকটা 12টায় বাজে মনে হয়। তো তাওয়াফের সময় চিন্তা করতেছি কারোর যদি একটু দেখা পাইতাম। এই তাওয়াফে ঘুরা এসে দিয়ে ফজল করিম ভাই সামনে হাঁটতেছে, মাকাম ইব্রাহিমের সামনে, এই মাকাম ইব্রাহিম একটু সামনে ভাই হাঁটতেছে। তো দুজন তো দেখা, দেশের মানুষ কোথায়, আরো মাতাফে কাবা শরীফের এরিয়া তাওয়াফে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। যা আপনাদের এখানে দীর্ঘদিন হুজুর খেজমত করেছে, আলহামদুলিল্লাহ আজকে এসেছে, আমরাও ধন্য। আমাদের শ্রদ্ধাভাজন খতিব মহোদয় আছেন, আল্লাহ সবার উসিলা আল্লাহ আমাদেরকে শাহাদাতের কারবালার সদকায় আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন আমিন। আলোচনা জি সময় বেঁধে দেওয়া হয়েছে সামান্য। তো ইমামে ফাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়টাও এটা ভালোভাবে বুঝে শুনে আলোচনা করার দরকার, শোনার দরকার। আমাদেরকে ইয়াজিদিরা বিভিন্ন যুক্তি দিয়া ভুল বুঝায়। এই ভুল বুঝাগুলিকে যদি আমরা উত্তর দিতে হয় অনেক কিতাব পড়তে হবে, কারণ শাহাদাতে কারবালার আলোচনাটা হইল অনেক লম্বা বিষয়, ব্যাপক বিষয়। অল্প করে আপনাদেরকে শোনাই, যেহেতু সময় একেবারে কম, আমি খুব দ্রুত কথা বলবো। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, ইয়াজিদ যখন মসনদে বসে গেছে, এখন ইয়াজিদের মসনদ এটা বৈধ না, অর্থাৎ সে খলিফা হওয়ার যোগ্য না। সে কি? তো যে খলিফা হওয়ার যোগ্য না, যিনি নিজেই পবিত্র না, তিনি ইমামতি করতে পারবে? কথা বুঝেন, যিনি নিজেই পবিত্র না, তিনার ইমামতির যোগ্যতা নাই। ইয়াজিদের ব্যাপারে যত মুস্তাহিদ আলেমগণ ছিলেন, এবং ওই সময় কালে কারবালার সময় যে ঘটনা ঘটেছে, ওই সময়ও তাকে কোন সাহাবী ভালো বলে নাই। তাহলে আজকে আমরা কিভাবে ভালো বলবো? সেই ইয়াজিদ তার মসনদের বৈধতার জন্য ইমাম হুসাইনকে লাগবে। ইমাম হুসাইন যদি তার মসনদ স্বীকার করে নেয়, সে বৈধ হয়ে যাবে। এরকম একটা ফন্দি। যাই হোক, কুফা থেকে ইমামে ফাকের কাছে চিঠি আসতে শুরু করলো, হুসাইন আমরা আপনারে ভালোবাসি। কেউ বলে 80টা চিঠি, কেউ বলে 150 চিঠি, কেউ কয় 1200 চিঠি। আচ্ছা বাদ দিলাম, একেবারে সর্বনিম্নটা ধরলাম, 80টা চিঠিও যদি ধরি, ওই সময় কুফা থেকে মদিনায় চিঠিগুলি যাওয়া এটাকে এমনি সাধারণ ব্যাপার। ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় চলে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি মক্কায় চলে গেলেন। মক্কা থেকে ইমামে পাক ইমাম হুসাইন যখন বারবার চিঠি আসতেছে, সাহাবায়ে কেরাম নিয়ে মিটিং এ বসলেন, আমি এখন কি করব? এখানে দুইটা দল হয়েছে। একদল বললেন, হুসাইন আপনি যাইয়েন না, কুফার মানুষ ভালো না, কারণ কুফার মানুষ মাওলা আলীকে নামাজ অবস্থায় হত্যা করেছে। হুসাইন আপনি যাইয়েন না। ইমামে পাক এখন এখানে দুইটা দল, কেউ বলে যান, কেউ বলে যাইয়েন না। যারা বলতেছে যাইয়েন না, তারা ইমাম হুসাইনের জান রক্ষার জন্য বলতেছে, আর যারা বলছে যান, তারা বলতেছে হুসাইন ইয়াজিদ দামেস্কের মসনদ দখল করছে, ইয়াজিদ পবিত্র না। আপনি যদি তাদের দাওয়াত পাইয়াও যদি না যান, আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমার দয়াল নবী যদি, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হুসাইন আপনার জানের রক্ষায় বুঝি আপনি সেখানে গেলেন না, তাহলে কি জবাব দিবেন? এখানে
বিষয়টা বুঝতে পারছেন নি? ইমাম হুসাইন না যায়া কোনো রাস্তা নাই, না যদি যায় ইয়াজিদ অপবিত্র, সে অপবিত্র ভাবে মানুষগুলাকে সব ধর্মটার উপরে কলঙ্ক লাগাইয়া দিতেছে। ইমাম হুসাইন সেখানে যাইতে হবে। এই অবস্থায় ইমাম মুসলিম বিন আকিল ইমামে পাকের এক চাচাতো ভাই মুসলিম বিন আকিল দাঁড়ায়া কয়, হুসাইন আপনি আগে যাইয়েন না, আপনার আগে আমি কুফায় যাইয়া পর্যবেক্ষণ করি, অবস্থা ভালো দেখলে আপনার সিটি লেখলে আপনি যাইয়েন। সুবহানাল্লাহ। ইমাম মোহাম্মদ এবং ইব্রাহিম ওনার দুইটা ছেলে নিয়া উনি প্রতিনিধি হিসাবে কুফায় রওনা হইয়া গেলেন। কুফায় যাওয়ার পরে ইমামে পাকের প্রতিনিধি পাইয়া কুফার মানুষগুলি দলে দলে বায়াত হইতে শুরু করলো। বায়াত হইতে হইতে এর 18,000, 20,000, 30,000, কোন বর্ণনায় ইমামে পাকের প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিলের হাতে কুফার মানুষ প্রায় 40,000 মানুষ সেদিন বায়াত গ্রহণ করেছে ইমামে হুসাইনের নামের উপরে। ওই কুফার মানুষগুলি যখন অজুর পানি আউগাইয়া দেয়, খাবার দেয়, খেজমত করে, এত ভালোবাসা দেখায়, ইমাম মুসলিম বিন আকিল বলে কুফার মানুষ তো আসলেই ভালো, আমি কইলাম হুসাইনের প্রতিনিধি পাইয়া যদি তারা এত পাগল হয়, তারা না জানি হুসাইন রে পাইলে কি খেজমত করে। কথা তো যুক্তি আছে, আছে না নাই? চিঠি লিখলেন, হুসাইন কুফার মানুষ ভালো, আপনি আসেন। চিঠিটা চলে গেছে, চিঠি ফার করছে, এদিক দিয়ে ঝামেলা বেঁচে গেছে। কুফার গভর্নর ছিল নুমান বিন বাশির, তিনি একজন আহলে বায়াতের প্রেমিক। এখন দামেস্ক থেকে ইয়াজিদ খবর পাইছে মুসলিম বিন আকিল হুসাইনের প্রতিনিধি আসছে, বায়াত নিয়েছে তাদের হাতে। কুফার গভর্নর নুমান বিন বশির তাকে কেন বাধা দিল না? কষ্ট হইতেছে বাজান? আর ঘুমাই গেছে। নুমান বিন বশির কেন ইমাম মুসলিম বিন আকিলকে বাধা দিল না? ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার ভিতরে ফাটাইয়া নুমান বিন বশিরকে মসনদ থেকে তারাইয়া দিয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদ মসনদে বৈশা, এই শুরু হয়ে গেল ষড়যন্ত্র। মুসলিম বিন আকিলের 40,000 মুরিদান সবাই দূরে সরে গেল। রাতের যখন গভীর হয়ে গেছে, মুসলিম বিন আকিল দেখে কুফার সমস্ত দরজা বন্ধ হইয়া গেছে। ইমাম মুসলিম বিন আকিল কুফাবাসীরা ডাক দেয়, কুফাবাসীরা রে, তোমরা তো আমার সাথে আগামী দিন 40,000 মুরিদ ছিলা, আজকে ইবনে জিয়াদের দমক শুইনা সবাই চলে গেলা। আমি নবীর পরিবার, নবীর বাগানের ফুল, মদিনার বাগানের ফুল, আজকে বুঝি তোমরা আমার ছাইরা দিলা ইয়াজিদের দমক শুইনা, অথচ তোমরা বায়াত নেওয়ার সবাই আমার সাথে বলছিলা তোমরা জান দিবা, আমার সঙ্গ ছাড়বা না, তোমরা বুঝি আমাকে ছাইরা দিলা। সবাই দরজা বন্ধ করে দিল। হানি নামে একজনের ঘরে ইমাম মুসলিম বিন আকিল আশ্রয় নিয়েছে। অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইমাম মুসলিম বিন আকিলকে গ্রেফতার কইরা তার গভর্নর হাউসের ছাদের উপরে নিয়া জল্লাদের দ্বারা চাবুক মারতে মারতে শরীরটাকে জানজা করে ফলাইছে। ওই ছাদের উপর থেকে ইমাম মুসলিম বিন আকিলকে শিরচ্ছেদ করে জমিনে নিক্ষেপ করছে। এই সর্বপ্রথম কারবালার উদ্দেশ্যে ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়েছিল। তারপরে ওনার দুইটা ছেলে ছিল, মুহাম্মদ এবং ইব্রাহিম, তাদেরকেও বিভিন্ন ভাবে শহীদ করে দিল। যেহেতু সময় কম, আমরা অল্প করে কারবালার কিছু কথাবার্তা শুনে যাই। এরে মুসলিম বিন আকিলকে শহীদ করলো, তার দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিমকে শহীদ করলো। এদিক দিয়ে এত ঝামেলা ফাঁকায়া গেছে, হুসাইন তো বলতে পারে না, এটা তো এই যুগের কথা না, 1 মিনিটে আমেরিকা খবর পৌঁছায়া দিবে। তখন তো 2-3 মাসের ব্যবধান, মানুষ আসা যাওয়া করতে, খবর পৌঁছাইতে অনেক সময় লাগা যাইতো। এদিক দিয়া ইমাম মুসলিম শহীদ হইয়া গেছে, মুহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে ফেলাইছে। ইমামে পাক তো ওই মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া রওনা হইয়া গেছে। মক্কা থেকে তিনি রওনা হইয়া গেলেন। আস্তে আস্তে তিনি 4টা জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। এই রাস্তাটার ভিতরে 4টা জায়গায় কুফা আসা পর্যন্ত 4টা জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। এখন উনি যখন কুফার কাছাকাছি পৌঁছে গেলেন, আপনারা একটা মানচিত্র যদি হয় বুঝতে পারবেন। ধরেন এটা হলো কাবা, মক্কা শরীফ।
মক্কা শরীফ থেকে এইভাবে কুফা যাইতে হয়। এখন কুফা হইল আগে, কারবালা হইল পরে। উনি আসছে কুফা যাওয়ার জন্য, কিন্তু কুফার কাছাকাছি গিয়া উনি তো মুসাফির মানুষ, উনি তো দূর থেকে আসছে, রাস্তা চিনে না। পথচারীদেরকে জিজ্ঞাসা করে, বাইরে কুফা কোন দিকে? সবাই দেখাইয়া দেয় কারবালার দিকে। দেখেন এভাবে গেছে রাস্তা, এখানে কুফা, এখানে কারবালা, তার মানে কুফা আগে, কারবালা পরে। এখন রাস্তা দেখাইব কুফার, কুফার মানুষ রাস্তা দেখায় কারবালার। ইমাম হুসাইন কারবালার দিকে রওনা হয়ে গেছে। কারবালার দিকে রওনা হওয়ার পরে ময়দানে উপস্থিত হইয়া পথচারী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে, বাইরে এই ময়দানটার নাম কি? বলে কারবালা। ইমাম হুসাইন কয়, আমার নানা বলছিল আমার যে জায়গায় শহীদ করব ওই জায়গাটার নাম বলে কারবালা। ইমামে পাক ইমাম হুসাইন কারবালায় যখন পৌঁছে গেছে, ইবনে জিয়াদ 1000 সৈন্য দিয়া ইমাম হুসাইনকে ফাকরাও করার জন্য পাঠাইছে। 1000 সৈন্যের সেনাপতির নাম হইল হুর। হুরের সেনাপতিতে 1000 সৈন্য ইমাম হুসাইনকে ঘেরাও দিয়া হুর ডাক দিয়া কয়, হুসাইন আপনাকে ইয়াজিদ প্রস্তাব দিয়েছে, ওবা ইবনে জিয়াদ প্রস্তাব দিয়েছে। 1 নাম্বার প্রস্তাব, আপনি নাইলে ইয়াজিদের হাতে বায়াত নিবেন, বায়াত না নিলে যুদ্ধ করবেন। হুসাইন কয়, হুররে কুফার মানুষ আমারে চিঠি লেখছে, আমারে মেহমানদারি করব, এই জন্যই আমি আসছি, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। হুররে আমি তো শিশু নিয়া, মহিলারা নিয়া যুদ্ধ করতে আসি নাই, আমি তো এসেছি তোমাদের দাওয়াতে। এই দেখো চিঠিগুলা, কুফার গণ্যমান্য লোকের চিঠিগুলা দেখো। হুর বলে, আমরা এত কিছু জানি না, ইবনে জিয়াদের হুকুম, আপনি নাইলে বায়াত নেন, নাইলে যুদ্ধ করেন। ইমাম হুসাইন কয়ে, ইয়াজিদের মতো নরাদমের হাতে, অপবিত্র হাতে, ওয়ায়ুতাকিরকুম তাতগীরা, যে পাক পাঞ্জাতনের সদস্যদেরকে স্বয়ং আল্লাহ পবিত্র করে দেয়, এরা কোনোদিন অপবিত্র হাতে বায়াত নিতে পারে না। পরিষ্কার নেই বিষয়টা? তাহলে আর ইয়াজিদের সাথে তুলনা হবে কোনোদিনই নামে পাকের? ইমাম হুসাইন বলেন, তো হুর কিন্তু আওলাদে পাকের, শামে কারবালা বিষয়টা এভাবে উল্লেখ করছে, আওলাদে পাকের প্রেমিক ছিল। এখন হুর তো ইবনে জিয়াদের কি, ইবনে জিয়াদ তো ধমক দেয় মানুষকে, তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে ইয়াতে ঝুলাবো, তোমাদেরকে বিবিদেরকে মারবো, সন্তানদেরকে মারবো, তোমাদেরকে বিবিদেরকে বিধবা করব। তখন মানুষ কি ভয়ে আর যায় না, ওই ইবনে জিয়াদ ক্ষমতার প্রয়োগ শুরু করে দিল। তখন হুর ইমামে ফাকের কানে কানে কয়, হুজুর আমি আপনারে ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারবো না, যদি ইবনে জিয়াদ জানে আমাকে শেষ করে ফেলাইব। হুসাইন আপনি রাতের গভীরে মদিনার দিকে রওনা হইয়া চলে যাইয়েন। ইমাম হুসাইন বলে, ঠিক আছে। সারাটা রাত্র হাঁটলো, সকালবেলা উঠে দেখে আবার আগের জায়গায়, আবার পরের দিন হাঁটলো, সকালবেলা উঠে দেখে আবার আগের জায়গায়। 3 রাত ইমাম হুসাইন রওনা হইল, মদিনার রাস্তায় যাইতে পারে না, সারা রাত্র খাইটা দেখে আবার আগের জায়গায়। ইমাম হুসাইন কয়, আমি যেই ময়দানে উপস্থিত হয়েছি এই ময়দানের নাম কারবালা, কারণ আমার নানা বলছে আমি যেই ময়দানে শহীদ হব এই ময়দানের নাম কারবালা। এ সঙ্গী সাথীরা, আমি ময়দানে উপস্থিত হয়ে গেছি, আমি আর মদিনায় যাইতে পারব না। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আরে হুসাইন কয়, সৈন্য দল তোমরা তাবুগারয়ে এখন, আর যাব না মদিনাতে ফিরে, হায় হায় আর যাব না মদিনাতে ফিরে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে আমার কেহ নাই রে। ওই আল্লাহ
ইমাম হুসাইন যাত্রা করলো কুফায় যাইতে, পথ বুলাইয়া নিয়া গেল কারবালাতে। ওই আল্লাহ, ইমাম হুসাইন যাত্রা করলো কুফায় যাইতে, পথ বলে চইলা গেল কারবালাতে। আরে এদিক ওদিক 7 দিনের পথ, যেই দিকে যায় ফইরা গেল দুশ্মনের বেড়ে, গায়ে গায়ে ফইরা গেল দুশ্মনের বেড়ে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে। ওই আল্লাহ, ইমাম হুসাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও। ওই আল্লাহ, ইমাম হুসাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও। আরে আমি মরলে দুঃখ নাই, তোমরার কাছে বইলা যায়। আরে আমি মরলে দুঃখ নাই, তোমরার কাছে বইলা যায়। তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে, তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে। তারপরে ইবনে জিয়াদ 4000 সৈন্য পাঠাইলেন। এইভাবে 7 মুহররম ফুরাত নদীর পানির বন্ধ করে দিলেন, সৈন্য মোতায়েন করে দিলেন। ইমাম হুসাইন কতশো কিলোমিটার জার্নি করছে শুনেন। মক্কা থেকে কারবালা 1470 কিলোমিটার। কি মনে করছে? 1470 কিলোমিটার জার্নি কইরা দাওয়াতে আসছে। ওরা সিটি দিয়া ইমাম হুসাইনকে দাওয়াত দিছে, হুসাইন আপনি আসেন, আপনারে আমরা মেহমানদারি করব। এই নি মেহমানদারি, কি মেহমানদারি তারা শুরু করছে। কত দূর জার্নি করে আসছে, আর তারা কারবালায় ফুসাইয়া ফুরাতের পানি বন্ধ করে দিছে। এত কষ্ট জার্নি কইরা শিশু লয়া মহিলারা নিয়া ময়দানে ফুসার পরে 7 তারিখ পানি বন্ধ। একের পর এক বার্তা ফাটাইতেছে, নইলে যুদ্ধ, নইলে বায়াত, নইলে যুদ্ধ, নইলে বায়াত। হুসাইন কয় না, বায়াত তো প্রশ্নই ওঠে না। কারণ ওই দিন যদি হুসাইন বাইসা যাইতো বায়াত নিলে, আর কিয়ামত পর্যন্ত মানুষ বলা বলি করত অন্যায়ের কাছে হুসাইন হেরে গেছে। ইমাম হুসাইন হকের কাছে, সত্যের কাছে মাথা নত করে ফেলাইছে, অন্যায়ের কাছে মাথা নত করে ফেলাইছে। হক হেরে গেছে, কিয়ামত পর্যন্ত আর মানুষ হকের পক্ষে যুদ্ধ করত না। ইমাম হুসাইন এই জন্য নরাদমি আজিদের হাতে বায়াত নেয় না। যাই হোক, ইমামে পাক ইমাম হুসাইন এখন 7 তারিখ পানি বন্ধ। মরুভূমির ভিতরে সবচেয়ে বড় মানুষের জান বাঁচার জিনিস হলো পানি। আপনি পানি না পাইলে সেখানে বাঁচতে পারবেন না। সেখানের বালি, সেখানের সূর্যের তাপ অনেক গরম। যারা হজ করতে গেছে তারা বুঝতে পারবে। আরে আপনি পানি খাইবেন বোতলের পর বোতল, প্রস্রাবের ব্যাগও হইবে না। ওই মরুভূমির ভিতরে ইমামে পাক ইমাম হুসাইন যায়া কত বিপদে পড়ে গেলেন। 4000 সৈন্য পাঠিয়ে দিলেন, আস্তে আস্তে 22000 সৈন্য। 7 তারিখ 8 তারিখ পার হইয়া গেল, 9 তারিখ পার হইয়া 10 তারিখের রাত্র যখন হইয়া গেল, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলা হলো। তারা বলছে আপনি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, নাইলে বায়াত নিতে হবে। রাত যখন 10 মুহররমের রাত্র যখন হয়, ইমাম হুসাইন ওনার সাথে আসা সঙ্গীদেরকে ডাক দিলে, হে আমার সঙ্গীরা, আমার সঙ্গীরা শোনো, বাতি বন্ধ হয়ে গেছে, সব দিকে অন্ধকার হয়ে গেছে। ইবনে জিয়াদেরা শুধু আমার চায়, তারা আমার কল্লাটা নিতে চায়। এরে আমার সাথে আসা মদিনাবাসীরা, তোমরা যার যার মতো চলে যাও, আমি আর মদিনায় যাব না। তোমাদের প্রতি আমার কোনো দাবি দাওয়াও নাই। তোমরা আমার সঙ্গে থাকলে কষ্ট পাইবা, তোমরা যার যার মতো করে চলে যাও। ইমাম হুসাইনের 72 জন সঙ্গী দাঁড়ায় কয়, হুসাইন আপনি কি বলেন, আপনি কি বলেন?
শত্রুর হাতে উঠায়া আমরা বুঝি নিরাপদে চলে যাব। ও হুসাইন, এটা কখনো হবে না। আপনি যদি শহীদ হন, আগে আপনার আগে আমরা শহীদ হব। সৈন্য কত? 22,000, 70-72 জন, 82 জন লোক মাত্র। এও সবাই যোদ্ধা না, যুদ্ধের প্রস্তুতিও নাই। ওই অবস্থায় ইমানের পাওয়ার, আহলে বায়াতের কি পরিমাণ মোহাব্বত থাকলে একথা বলতে পারে ইমাম হুসাইনকে, হুসাইনও আপনাকে শত্রুর হাতে উঠিয়ে দিয়ে যাব না, আপনার আগে আগে আমরা শহীদ হব। এই জন্য বলা হয়েছে ইমাম হুসাইন শহীদ হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আর কারবালার 71 জন শহীদ হয়েছে ইমাম হুসাইনকে খুশি করার জন্য। তাদেরকে ইমাম হুসাইন ছেড়ে দিয়েছিল রাতের গভীরে, বলতে চলে যাও, ইয়াজিদ আমাকে চায়, সুতরাং তোমার আমার জন্য কষ্ট পেয়ে চলে যাও। ওরা বলছে না, আমরা যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল রাতের গভীরে। শহর মানুষ কিনা স্বপ্নে দেখেছে মা ফাতেমাতুজ জাহরা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে, কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। এগুলি অনেক লম্বা কথায় প্রাতভাবে আলোচনা, যেহেতু সময় কম, আমার ভাইজানের আলোচনা করবে। কারবালার ময়দান ইমামে পাক ইমাম হুসাইন যখন পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেল, ইমাম আলী আকবর, ইমাম কাসেম সবাই একের পর এক শহীদ হয়ে গেল। সবচেয়ে নির্মম যে ঘটনাটা ঘটেছে, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একবারে নবজাতক শিশু ছিলেন। এখানে কয়েকটা বর্ণনা আছে, কেউ বলে উনি 6 মাসের বয়স ছিলেন, আবার কেউ বলে না, ইমামে পাকের সন্তান আলী আসগর কারবালার তাবুতেই ভূমিষ্ঠ হয়েছিলেন। তো নবজাতক শিশু, তো ইমামে পাক বাইরে বসে আছে, তাবুর বাইরে বসে যুদ্ধ দেখতেছে। তো উনি এটাকে নিয়ে খেলা করতেছে, ছোট্ট বাচ্চা মানুষ, এই ইমাম আলী আসগর নিষ্পাপ শিশু, এটা নিয়ে খেলা করতেছে। ইয়াজিদের সৈন্যরা দূর থেকে লক্ষ্য করেছে আলী আসগরকে। ইমামে পাকের কোলে ছোট্ট শিশু আলী আসগরকে দূর থেকে লক্ষ্য করে তীর মেরেছে, ছোট্ট নবজাতক শিশুর কলিজাটা চিরে গেছে। এটা কি যুদ্ধ করতে গিয়েছিল? ইয়াজিদরা এত ভালো মানুষ, ইবনে জিয়াদরা এত ভালো মানুষ, সীমাররা এত ভালো মানুষ, যারা ছোট্ট নবজাতক আলী আসগরকে পর্যন্ত তীর মেরে কলিজা ছিঁড়ে দিয়েছে, ওদের পক্ষে আমরা কথা বলবো? তো সংখ্যায় কি হয়েছে, কম হয়েছে, কি হয়েছে, এগুলি আমরা পরোয়া করি না। সংখ্যায় সেদিনও কম ছিল যেদিন কারবালা হয়েছে। 22,000-এর সাথে 72 জন সেদিন লড়েছে। পানির অভাব, পানি ছিল না, অথচ যুদ্ধ করেছে। তা আমরা কি পারবো না? আমাদের কি 22,000 লাগবে? আমাদেরও 22 জন হলে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। অনেক লম্বা কথা। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সকল সঙ্গীরা যখন শহীদ হয়ে গেল, ইমাম আলী আসগর, আব্বাস আলমদার উনি প্রতিজ্ঞা করলেন তাবুর জন্য উনি পানি আনবে। উনি একটা মস্কো নিলেন, তখনকার মস্কো তো হয়তো কি জানি বলে, চামড়ার মস্কো, এগুলি সবচেয়ে বেশি ব্যবহার হইতো। তো মস্কো নিয়ে উনি ফুরাতে গেলেন, এক পর্যায়ে তরবারি চালাইয়া ফুরাতে নামলেন, নাইমা ফানি নিলেন। ওনাকে ফানিটা তাবুতে আনতে দেয় নাই, তীর মেরে ফুটা করে দিয়েছে। আব্বাস আলমদারের দুটো হাত কেটে ফেলেছিল এবং শেষ পর্যন্ত তাকে শিরচ্ছেদ করা হয়েছে। উনি কেন ফানির জন্য গিয়েছে? ফানিটা আমার দয়াল নবীর জন্য, দয়াল নবীর উসিলায় তো ফানি আল্লাহ বানিয়েছে। অথচ এই ফানি কারবালার ময়দানে 1470 কিলোমিটার জার্নি করে ইমাম হুসাইন গিয়েছে। আমরা যখন কোথাও যাই, আমরা তখন থাকবো, আমাদেরকে কিভাবে একটু মেহমানদারি করবে, শোয়ার জায়গা দিবে, খাওয়ানোর জায়গা দিবে। আচ্ছা, সেটা না করে যদি আপনারা মেহমানের, তাহলে কি অবস্থা? ইমাম হুসাইন 1470 কিলোমিটার জার্নি করে আসছে, আসার পরে তারা পানি বন্ধ করে দিচ্ছে, এদিক দিয়া যুদ্ধ শুরু করে দিচ্ছে। কি কষ্টটা পেয়েছে সেদিনই আওলাদে পাকেরা, কি কষ্ট পেয়েছে কারবালার ময়দানে, সেই কথাগুলি আমাদের কলিজা বিদীর্ণ করে দেয়। তো ইমামে পাক ইমাম হুসাইন রেডি হয়ে গেলেন, কারবালায় চলে যাবে। ইমাম জয়নুল আবদিন অসুস্থ মানুষ, বাবার সামনে দাঁড়াইছে, বাবা আপনি আমার আগে যাইয়েন না, আমি আপনার আগে বাঁচতে চাই না, থাকতে চাই না, আমিও চাই আপনার জন্য শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন মাথার ভিতরে হাত বোলাইয়া কয়ে, জয়নাল, আমার নানার বাগানের সব ফুল শেষ হয়ে গেছে, আর কেহই নাই, কেহই নাই, তুমিও যদি চলে যাও তাহলে আমার নানার বংশ বিস্তার হবে কোথা থেকে? জয়নাল রে,
আমি তোমার জন্য দোয়া করে গেলাম। এ তাবুর মহিলারা যারা আছো তোমাদের জন্য দোয়া করে গেলাম। জয়নাল আবেদিন তুমি যুদ্ধে যাইও না। ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিনকে বুঝায়া গেলেন, ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা, আরে তুমি জয়নাল গেলে রে মারা নবীর বছর বেলা। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেল। ইমামে পাকের সাথে তারা যুদ্ধ করে পারে না। ইমাম হুসাইনের হাতে হলো জুলফিকার তরবারি। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা চতুর্দিকে ঘিরা ইমামে হুসাইনকে তীর মারতে শুরু করলো। ইমামে ফাঁকার গোড়ার ভিতরে থাকতে পারে না, গোড়া থেকে পড়ে যাচ্ছে। এমন সময় আমার দয়াল নবী কারবালার ময়দানে হাজির। আমার প্রিয় নবী কারবালার ময়দানে হাজির। আমার নবী হাত বাড়াইছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতি হুসাইনা সবরাম ওয়া আজরা, আল্লাহুম্মা আতি হুসাইনা সবরাম ওয়া আজরা। আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য দাও, আমার হুসাইন রে ধৈর্য দাও। ইমাম হুসাইন জমিনের ভিতরে পড়ে গেলেন। শিমর আয়েশা বুকের উপরে বসে গেল। ইমামে পাক সেই অবস্থায় 2 রাকাত নামাজের হুকুম চাইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ইমামে পাক ইমাম হুসাইন ওই অবস্থায় নামাজ পড়া গোটা জগৎবাসীর শিক্ষা দেয়। বগদাদি হুজুর এটার জন্য ছন্দ বানায়া যায়, কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। তাইলে বোঝা যায় কারবালার শিক্ষা নামাজ নামাজ নামাজ। জোরে জোরে কর আল্লাহু আকবার। বাবা ঔলাদে ফাক নবীর বাগানের ফুল, ইমামে ফাককে সেই জায়গায় শিমর স্যার মুবারক আলাদা করে দিলেন। শুধু এগুলি করে তারা ক্ষান্ত হয়েছে? যুদ্ধের ময়দানের যোদ্ধা ঘোড়াগুলি পায়ের ভিতরে ফিন থাকে, যোদ্ধা ঘোড়ার এক ধরনের ফেরাক জাতীয় জিনিস থাকে। ইমামে পাকের বডিটা সুরতটা ছিল অবয়ব আমার নবীর সুরতের মতো। সুবহানাল্লাহ। ইমামে পাকের বডি মুবারক, চেহারা মুবারক আমার নবীর সুরতের সেম ছিল। ওই চেহারা মুবারক, ওই বডি মুবারক কারবালায় তারা শুধু কি হত্যা মানে শিরচ্ছেদ করে ক্ষান্ত হয়েছে না, তারা বডি মুবারকের উপরে 70টা ঘোড়া চালিয়ে দিয়েছে সেদিন। ঘোড়াগুলির পায়ের ভিতরে ফিন ছিল। কি রে বাবা, তারপরে ইয়াজিদকে ভালোবাসবো কেমনে ভালোবাসবো? ইমামে পাকের পবিত্র দেহ আল্লাহ বলেছে ওই তাহিরাকুম তাতহিরা, এগুলি পবিত্র দেহ। এই দেহগুলোর উপরে কি ঘোড়া চালিয়েছে? যে ঘোড়ার ফিন, ঘোড়ার পায়ে ফিন থাকে, এই ফিনওয়ালা ঘোড়া, প্যারাগলা ঘোড়াগুলি ইমামে পাকের দেহের উপরে চালিয়ে দিয়েছে। ইমামে পাকের বডিটাকে তারা থেতলাইয়া দিয়েছে। এমন নির্মম অত্যাচার করেছে সেদিন কারবালার ময়দানের আমার নবীর কলিজার টুকরাদের উপরে। আমার নবী কারবালার ময়দানে হাজির ছিল। এখন বলবে হ্যাঁ নবী হাজির থাকলে বাঁচাইলো না কেন? আরে ভাই, ইমামে ফাকরে যদি বাঁচাইয়া দেয় তো উম্মতের নাজাত হইব কি দিয়া? ইমামে ফাক তো শহীদ হয়েছে উম্মতের নাজাতের জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আর অনেক ঘটনা আছে কারবালার পরে, অনেক ঘটনা স্যার মুবারকের অলৌকিক ঘটনা আছে। আমরা সেদিকে গেলাম না, যেহেতু আমাদের আলেম ওলামারা আছে, আলোচনা করবে।